Dear students, I hope you all are well by the grace of Almighty Creator. Today I am going to teach you narration in present perfect tense, past indefinite tense. Look at the whiteboard. Kamal said to me, I went to Dhaka. Here it is past indefinite tense and assertive sentence. সুতরাং যখন ইনডাইরেক্ট করব, কামাল told me that he, here he means Kamal, he had gone to Dhaka. অর্থাৎ রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডাইরেক্ট হওয়ার সময় সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমি আবারও বোঝাচ্ছি, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এটাকে ইনডাইরেক্ট করার সময় খেয়াল রাখতে হবে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আমি আবারও বলছি, কামাল said to me, I went to Dhaka. When we go to change it from direct to indirect, Kamal told me conjunction that current assertive sentence, he means Kamal, এই জন্য ব্র্যাকেটে কে দেওয়া হয়েছে। পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, এটা এগুলো পাস্ট পারফেক্ট। কামাল হ্যাড গোন টু ঢাকা। সুতরাং শিক্ষার্থীরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে মাত্র কয়েকটা কথা স্মরণ করতে হবে যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তিত হবে। তাহলে আজকে তোমাদের শেখানো হলো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচের পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার জন্য ইউ আর কর্ডিয়ালি ইনভাইটেড। নো মোর থ্যাঙ্কস।